আমরা এখন যে তোমার পঞ্চম অধ্যায়তে যে সার্কিটের ম্যাথগুলো আছে সেই সার্কিটের ম্যাথগুলো করাচ্ছি, ঠিক আছে। এই সার্কিটের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো থেকে একটা অঙ্ক 100% প্রত্যেকবার পরীক্ষায় আসে। এবং আজকের ক্লাসে আমি যে ম্যাথগুলো করাবো এখান থেকে মানে তুমি যদি বেসিক সহকারে বুঝে যাও, এখান থেকে 100% 10,000% গ্যারান্টি দিয়ে বলছি তুমি এই অঙ্ক একটা করতেই পারবা। ওকে, এই অঙ্ক একটা করতেই পারবা। সুতরাং আমরা আগে এটা করিয়েছিলাম, এখন আমি কি করছি পুনরায় আবার এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষায় যে জিনিসটা আছে যে মোট রেজিস্ট্যান্স কত, মোট কারেন্ট কত, আর এখানে সার্কিটের যে কোনো একটা অংশের কারেন্ট বের করতে বলে অথবা ভোল্টেজ ড্রপ বের করতে বলে। কি বের করতে বলে? ভোল্টেজ ড্রপ বের করতে বলে। তো সেটা হচ্ছে আমরা এক এক করে সবগুলো ধাপ এখানে এটার মান একটু কাইন্ডলি বলে দেবে তোমরা যারা যুক্ত আছো। তো যাই হোক, আমরা এখানে কি যে টোটাল একটা সার্কিট দেওয়া আছে। এখন এই সার্কিট দেওয়া থাকলে আগে প্রথমে আমরা এটাকে দুই স্টেপ মানে দুই ভাবে সমাধান করতে পারি। দুই ভাবে কি ভাবে? একটা ভাবে হচ্ছে এই টোটাল সার্কিটটাকে একবারে সমাধান করতে পারি, আরেকটা কি ভেঙে ভেঙে সমাধান করতে পারি। তো টোটাল সার্কিটকে যদি একবারে সমাধান করতে হয় তখন দেখতে হবে দেখো এইটা একটা আর্ট আছে, একটা আর্ট আছে, এই দুইটা কিসে আছে? এই দুইটা সার্কিট কিসে আছে? প্যারালালে আছে না? যেহেতু প্যারালালে আছে তাই আমরা 8 প্যারালাল 8 দিয়েছি। দেওয়ার পরে দেখো এইখানে আর দুইটা সার্কিট, এইটার সাথে আবার এই দুইটা মানে এই দুইটার সাথে এই কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে, তাই এখানে প্লাস দিয়েছি। 12 সাথে 12 প্যারালালে আছে তাই প্যারালাল দিয়েছি। এই টোটাল অংশ কি একটা সার্কিট হয়ে গেছে। যখন টোটাল অংশ একটা সার্কিট হয়ে গেছে তখন আমরা কি করছি দেখো, এই টোটাল অংশের সাথে এই অংশটা কিসে যুক্ত আছে বলো তো, কমেন্টে জানাও। এই টোটাল অংশের সাথে এই অংশটা কিসে যুক্ত আছে দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা 1.99 হয়েছে, তো আমি 1.99 অ্যাম্পিয়ার বসাই দিলাম। আচ্ছা, তো প্যারালালে যুক্ত আছে, যেহেতু প্যারালালে যুক্ত আছে তাহলে এখানে কি করতে হবে দেখো, এই তার সাথে তাহলে এই যে এই অংশকে দেখো সম্পূর্ণ অংশ ধরে নিছি, এই অংশকে সম্পূর্ণ অংশ ধরে নিছি, সম্পূর্ণ অংশের সাথে এটা কিসে আছে? প্যারালালে যুক্ত আছে, তাই সেই প্যারালাল দিয়েছি 20। এরপরে আসো এই 20 যখন হয়ে গেছে তাহলে এই সম্পূর্ণ অংশ যখন একটা হয়ে গেছে, আমরা আগে কিন্তু ছবি এঁকে দিছিলাম, ছবিটা মুছে দিছি। সম্পূর্ণ অংশ যখন একটা হয়ে গেছে এর সাথে 10 কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে, তাই +10 করে দিছি। বোঝা যায় বিষয়টা? এবার আসো এগুলো সমাধান করছি। সমাধানটা কিভাবে করছি? যদি দুইটা সার্কিট প্যারালালে থাকে তখন তার সূত্রটা কি? ওই দুইটা উপরে গুণ করতে হয়, নিচে ভাগ করে নিচে যোগ করতে হয়, তাই করছি প্লাস। এখানেও একই কাজ করছি, 12 × 12 ভাগ 12 + 12। এখানে প্যারালাল এখনো আগেরটা ক্যালকুলেশন না করে করতে পারবো না, তাই এখানে যা তাই রেখে দিছি, এখানেও যা তাই রেখে দিছি। এবার 8 × 8 = 64, 8 × 8 = 16, ভাগ করলে হয় 4। আমরা সহজ একটা বুদ্ধি কি শিখালাম তোমাদের, যে যদি কখনো দেখো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দুইটা রেজিস্ট্যান্স একই রকম আছে, যেরকম এখানে 8 8 আছে, এখানে 12 12 আছে, তুমি চাইলে এই লাইন না করে ডাইরেক্ট এই লাইন করে দিতে পারো। কারণ কি 8 8 রয়েছে প্যারালাল করলে 4 হবে। ওকে, 8 8 রয়েছে প্যারালাল করলে 4 হবে, 12 12 রয়েছে প্যারালাল করলে 6 হবে। বোঝা যায়? এরপরে আসো প্যারালাল 20 + 10, এই সেই 10। এখন আসো 6 আর 4 যোগ করলে কত হবে? 10 হবে, এই সেই 10 ইনটু এই যে 20, যেহেতু প্যারালালে আছে তাই উপরে কি করছি 10 × 20 ভাগ 10 + 20। এইটা কিন্তু আবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন না করে বলতে পারবা না। ওকে, আচ্ছা এখন আসো তোমরা এর সাথে কি করছি +10। এখন কি এটা ক্যালকুলেশন করলে 6.67 এসে +10 মানে 16.67। তাহলে মোট রোধ বের হয়ে গেল, মোট রোধ বের হয়ে গেল। এখন আসো মোট রোধ বের হয়ে যাওয়ার পরে আমাকে তাহলে এই পর্যন্ত একটা অ্যান্সার, পরে বলছে মোট কারেন্ট। মোট কারেন্টটা কি? আইটি সমান কি V/R। V/R মানে আমরা একটুখানি আগে মানে বিগত ক্লাসে আমরা তো প্রমাণ করেই ফেলেছি তাই না, যে কারেন্ট সমান কি তোমার ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তো তাই আমরা বসাই দিলে কারেন্টের মান পেয়ে গেছি। ওকে, কারেন্টের মান পেয়ে যাওয়ার পরে আমার 20 ওহমে কারেন্টের মান, আমি ভোল্টেজ ড্রপটা এই জন্য করাবো না, আমি ভোল্টেজ ড্রপ করাইতে চাইছিলাম কিন্তু এই জন্য করাবো না, একজন এতবার কমেন্ট করছে যার কারণে এটা তোমাদের সাজা, এটা তোমাদের সাজা, ঠিক আছে। ওকে যা পারবা ইনবক্সে ভরে দিয়ে আসো। ওকে, ওর জন্যই আমি ভোল্টেজ ড্রপ করাবো না, শুধুমাত্র কারেন্ট পর্যন্ত করাচ্ছি। I20 সাধারণত এখন কারেন্ট পর্যন্ত আসে। I20 মানে কি? তো এই ক্লাসটা যারা করতেছো
এই ক্লাসটা যারা করছো আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যতগুলো প্রশ্ন সমাধান করাবো প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা, প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা, পাবা মানে পাবা, এটা আমি বলেছি তাই পাবা। এই অঙ্ক আইসে দেখা যাচ্ছে কালকে সংখ্যা সহকারে পড়লো না, আইসে দিবা আমারে গালাগালি, ওই স্যার কি বলিল পড়িনি। এই জন্যই বেসিক সহকারে বুঝতে হবে, কারণ সংখ্যা এখানে পাল্টাই দিলেই তো সার্কিট বদলে গেল, তাই না? এখন আসো I20 মানে কি, কি বললাম যে যে অংশ করতে হবে তার সাইডের সম্পূর্ণ অংশকে কি করব, বদ্ধ অংশকে ধরে নিতে হবে, নিয়ে এই অংশ বাদ যাবে, এই অংশ বাদ গেলে কত হয় 20, বাদ গেলে কি করব 12 প্যারালাল করলে কত হয় 6, 8 প্যারালাল করলে 4 ইনটু ওর আগে এই জায়গায় কত কারেন্ট আছে সেটা দেখতে হবে, এই জায়গায় কারেন্ট কত আছে 6 অ্যাম্পিয়ার, আগেই বের করে নিছি, সেই 6 অ্যাম্পিয়ার বসাইছি, সরি আমরা 6 অ্যাম্পিয়ার ধরতে পারি বাট এখানে 5.99 ধরছি, তাই 5.99 ধরছি। এরপরে আসো নিচে কি হবে, এই সম্পূর্ণ অংশের রেজিস্ট্যান্স 20 প্লাস 12 প্যারালাল করলে 6 প্লাস 8 প্যারালাল করলে 4 হয়, ক্যালকুলেশন করলে 1.99 হয়। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে আমরা কি করাবো, এরপরে তোমাদের বিদ্যুৎ বিলের একটা অঙ্ক করাবো। এই বিদ্যুৎ বিলের অঙ্ক কি পারো কমেন্টে জানাও দিন। না বিষয় হচ্ছে ও আমাকে এতবার কমেন্ট করছে বলার না, মেশিন শপ 2 এখানে, মেশিন শপ 3 বাইরে বোধহয়, মেশিন শপ 3 বাইরে, এখানে পাওয়ার ইকুইপমেন্ট মেশিন শপ 3 তো দেখছি না, বাইরে আছে মেশিন শপ 3। আচ্ছা বাইরে ওখানে লাইট দিলে পাওয়া যাবে বাইরে। আচ্ছা এই বিদ্যুৎ বিলের অঙ্ক কি সবাই পারো? দ্রুত কমেন্টে জানাও। বিদ্যুৎ বিলের অঙ্ক কি সবাই পারো? বাহ সবাই পারো। আচ্ছা ভোল্টেজ ড্রপ করায় দিচ্ছি, সবার আগ্রহ যখন ভোল্টেজ, দেখো ভোল্টেজ ড্রপ, তো আমরা একটা কথা বলছি, দেখো উপরে লেখা আছে, এখন আমরা ভোল্টেজ ড্রপ করাবো। ভোল্টেজ ড্রপটা কি, সিভি। আসলে তোমাদের ভালোবাসার কাছে আমি নিঃস্ব, ঠিক আছে, মানে বলা যায় না, আমি চাইছিলাম করাবো না বাট যেহেতু অনেকে বলতেছো তাই করাই দিচ্ছি, তা নাহলে করাতাম না। সিভি মানে কি ভোল্টেজ, তো সিভি মানে কি সিরিজে ভোল্টেজ ড্রপ, আর পাকা প্যারালালে কারেন্ট ড্রপ হয়। সিরিজে কি ড্রপ হয় ভোল্টেজ ড্রপ হয়, আর প্যারালালে কি ড্রপ হয় কারেন্ট ড্রপ হয়। তাহলে দেখো এই জায়গায় আমার যে পরিমাণ ভোল্টেজটা আছে সিরিজে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এই 10 ওহম যে রোধ আছে এই 10 ওহম রোধে কি ড্রপ হয়ে যাবে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। এই জিনিসটাই এইটা দিয়ে মনে রাখলে আজীবনও ভুলবা না, সিভি মানে সিরিজে ভোল্টেজ ড্রপ, পাকা মানে প্যারালালে কারেন্ট ড্রপ, তো সিরিজে যেহেতু ভোল্টেজ ড্রপ হয় তাহলে এখানে সিভি, তাহলে দেখো 10 ওহম, তাহলে এই জায়গায় তাহলে 10 ওহম এ ভিডি মানে কি ভোল্টেজ ড্রপ, তাহলে কত হবে 10 ওহমে ভোল্টেজ ভি সমান সমান কি I10 ইন্টু R10। I10 মানে কি এই টোটাল যে কারেন্ট বেরোছে ওইটাই কি I10 না, সেটা কত 5.99 ইন্টু R10 মানে কি ওই রোধ তো R10ই, তাহলে 10, তাহলে কত হবে 59.9। ওইখানে ড্রপ হয়ে গেছে, এই বিসি কি কোনো ড্রপ হবে না, কারণ কি প্যারালালে ভোল্টেজ ড্রপ হয় না, প্যারালালে কি ড্রপ হয় কারেন্ট ড্রপ হয়, ঠিক আছে, এই কথা মনে রাখলে সহজেই মনে থাকবে। ওকে প্যারালালে কি ড্রপ হয় কারেন্ট ড্রপ হয়। তো এখন দেখো তাহলে অতএব V20 ইকুয়াল টু কি হবে, টোটাল ভোল্টেজ ছিল কতখানি 100 ভোল্টেজ, টোটাল ভোল্টেজ ছিল 100, সেখান থেকে এই জায়গায় ড্রপ হয়ে গেছে কতখানি 59.9, তাহলে আর থাকবে কত 40.1 ভোল্ট। এই তো অ্যান্সার, বুঝতে অসুবিধা আছে?
আশা করি বুঝতে কারো অসুবিধা নাই, দ্রুত কমেন্টে জানাও। হ্যাঁ, এটা ইউটিউবে আসবে। আচ্ছা, তাহলে পরবর্তীতে কি করাবো নেক্সটে? এবার আসো, এই তোমরা কি সবাই তাহলে হচ্ছে বিদ্যুৎ বিলের অঙ্ক পারো, তাই না? যদি বিদ্যুৎ বিলের অঙ্ক পারো তাহলে বিদ্যুৎ বিলের অঙ্ক কিন্তু একটা আসবে পরীক্ষা, ওটা করাবো না, আমরা নেক্সটে চলে যাব। দ্রুত বলো, আজকে এই ক্লাস শেষ করতে হবে। বোঝনি? আচ্ছা, এই দেখো, আমার সিরিজে কি ড্রপ হয়? ভোল্টেজ ড্রপ হয়। সিরিজে কি ড্রপ হয়? ভোল্টেজ। তাইলে এই 10 ওহম রোধটা কোন কিসে আছে বলো তো? সিরিজে আছে না? তাহলে এতে যে ভোল্টেজ ড্রপ হবে, এতে কি ড্রপ হবে? ভোল্টেজ ড্রপ হবে। তাহলে ভিডি মানে ভোল্টেজ ড্রপ। ভি মানে কি? আই আর আই কত? 10। আই মানে আই 10 মানে কি? এই জায়গায় কতখানি কারেন্ট আছে, এটা কি সার্কিটের স্টার্টিং পয়েন্ট। সার্কিটের স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে কারেন্ট কত ছিল? এই যে আইটি, এই যে টোটাল কারেন্ট, মানে এই জায়গায় টোটাল কারেন্টই আছে 5.99 অ্যাম্পিয়ার। 5.99 অ্যাম্পিয়ার আছে স্টার্টিং পয়েন্টে কারেন্ট। এই যে আমি এটা 6টা মুছে দিই, তা নাহলে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। 6টা মুছে দিই। 5.99 অ্যাম্পিয়ার। তো এই জায়গার কারেন্ট কি এখানে সম্পূর্ণ চলে আসবে না? এই জায়গার কারেন্ট সম্পূর্ণ এখানে চলে আসবে। তাহলে সে 5.99 ইন্টু ওই জায়গার রেজিস্ট্যান্স কত? 10। তাহলে এই সেই 10। তার মানে কি হয়েছে? ওই জায়গায় ভোল্টেজ ড্রপ হয়ে গেছে 59.9 ভোল্ট। টোটাল সার্কিটে ভোল্টেজ ছিল কতখানি? এই যে সরবরাহ ভোল্টেজ কত? 100 ভোল্টেজ। তাহলে সরবরাহ ভোল্টেজের থেকে এখানে যেখানে পড়ে গেছে সেখানে কি এখানে থেকে যাবে না? তার মানে কি করতে হবে? টোটাল ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বিয়োগ করলেই আমি এটা পেয়ে যাবো। বোঝা যায় বিষয়টা? আশা করি এখন সবাই বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব বিদ্যুৎ বিলেরটাও করায় দেন। আচ্ছা, বিদ্যুৎ বিলের অঙ্ক করায় দিই। বিদ্যুৎ বিলের অঙ্ক কি এক লাইনে করায় দেবো? দ্রুত কমেন্টে জানাও। বিদ্যুৎ বিলের অঙ্ক কি শর্টকাটে করায় দেবো না ইলাবোরেটলি করায় দেবো? দ্রুত জানাও। এখন বলো, তোমরা যারা রেগুলার ক্লাস করতেছো, একে ফেল করার কোনো লাইন কি আছে? কোনো লাইন নেই, কারণ এই আসবে পরীক্ষায়। এই সেমিস্টারের প্রশ্ন যদি কমন পাও, মানে নেক্সট পরীক্ষায় তাহলে সামনের সেমিস্টারের কোর্স নিবা কিটা কিটা সেইটা বলো আগে। নেক্সট সেমিস্টারের কোর্স কিটা কিটা নিবা? অফার কিন্তু আর বেশি দিন থাকবেন না। তোমরা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করে নেক্সট সেমিস্টারের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে, ডান। ঠিক আছে বয়েস, এখন আসো। আচ্ছা, বিষয় হচ্ছে আমি যে অঙ্কটা এখন তোমাদের করাবো, এই অঙ্কটা হুবহু পরীক্ষায় আসবে এরকম না। আই রিপিট এগেইন, হুবহু পরীক্ষায় আসবে এরকম না। বাট আমি যে অঙ্কটা করাচ্ছি এই অঙ্কে সব ধরনের ঝামেলা মিশ্রিত আছে, সব ধরনের ঝামেলা মিশ্রিত আছে। তো আশা করা যায় এটা যদি বেসিক সহকারে শেখো তাহলে যে কোনো অঙ্কই তোমরা ইজিলি করতে পারবা। ওকে, তো দেখা যাক কি করা যায়। দেখো, এখানে দেওয়া আছে যে একটি ছাত্রাবাসে 32টি রুম আছে, রুম আছে। প্রতি কামরায় 100 ওয়াটের দুটি বাতি। প্রতি কামরায় 100 ওয়াটের দুটি বাতি। ঠিক আছে, 100 ওয়াটের দুটি বাতি। কমন রুমে 1/10 HP
এর 10টি পাখা 10টি পাখা ও 500 মিলিঅ্যাম্পিয়ার 500 মিলিঅ্যাম্পিয়ার এর একটি রঙিন টিভি এর একটি রঙিন টিভি। অঙ্কটা আমি এমন ভাবে বুঝাবো ভুলতে পারবা না, ঠিক আছে? অঙ্কটা এমন ভাবে বুঝাবো ভুলতে পারবা না। দ্রুত বন্ধুদের মেনশন দাও। এরকম ক্লাস হলে আমি বন্ধুদের কখন ডেকে নিয়ে চলে আসতাম। দ্রুত বন্ধুদের মেনশন লাগাও, দ্রুত। তোমাদের একটা মজার গল্প বলি, বুঝছো? কালকে হচ্ছে আমি ফিজিক্স 2 এর একটা ক্লাস নিছিলাম। আচ্ছা, গল্প বলতে বলতে অঙ্কটা তুলে ফেলি। তো সেখানে আমি বলেছি যে গালাগালি দেওয়ার কথা, সবাই রেডি আছে গালাগালি দেওয়ার জন্য। তো বিষয় হচ্ছে আজকে এসে তাকে পুরো প্রশ্ন ধরে কমন পড়ে গেছে, পুরো প্রশ্ন ধরে কোপ। সবগুলো লোড প্রতিদিন গড়ে 6 ঘন্টা চলে। ছাত্রাবাসের সরবরাহ ভোল্টেজ 220 হলে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত? মাসের বিদ্যুৎ বিল কত? প্রতি ইউনিটের দাম 5 টাকা। প্রতি ইউনিটের দাম 5 টাকা। ঠিক আছে, অঙ্কটা উঠায় নিলাম। ওকে, তো ঠিক আছে, এখন অঙ্কটা উঠানো হয়ে গেছে। তো যাই হোক, সার্ভিং টু ক্লাস আজকে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ বাইসে থাকলে হবে। এখন আসো আচ্ছা, তো দেখো এখন আমরা যে কাজটা করবো, বলছে একটি ছাত্রাবাসে 32টা রুম আছে, প্রতিটা কামরায় 100 ওয়াটের। আমি এখানে চেষ্টা করেছি মোটামুটি সব ধরনের ঝামেলা আছে সেরকম একটা অঙ্ক সমাধান করাইতে। তোমাদের এর থেকে সহজ অঙ্ক পরীক্ষায় আসতে পারে, ওকে, বাট অঙ্কটা আসবে, রচনামূলক একটা পাবা। একটি ছাত্রাবাসে 32টা রুম আছে, প্রতিটা কামরায় 100 ওয়াটের 2টো বাতি জ্বলতেছে। তারপরে কি কমন রুমে এত ওয়াটের 10টি পাখা, এর একটা রঙিন টিভি, সবগুলো লোড প্রতিদিন 6 ঘন্টা চলতেছে। তো এ দেখো আমি মানে হিট পয়েন্ট গুলো একটু আন্ডারলাইন করে দিছি। হ্যাঁ, 11 নম্বর অধ্যায় করাবো, আমার খেয়াল আছে আমি করাবো 11 নম্বর অধ্যায়ে। ওই যে তোমার তড়িৎচুম্বকীয় আবেশ করাবো আমি। একটি ছাত্রাবাসে 32, তাইলে আমাদের এখানে দেখো এই অঙ্কগুলো আমরা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করতে পারি, অথবা আমরা একবারে চাইলেও সমাধান করে দিতে পারি। তো দেখো রুম আছে 32টা, প্রতিটা কামরায়, তাইলে আগে আমাদের মোট বিদ্যুৎ খরচটা বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? যে প্রতিদিন যে কতটা বিদ্যুৎ খরচ আছে সেটা বের করব। প্রতিদিন, অতএব প্রতিদিনের বিদ্যুৎ খরচ এক কোণা দিয়ে পড়তে পড়তে আসবো, আর এক কোণা দিয়ে সমাধান হবে। বিদ্যুৎ খরচ দেখো, প্রতি কামরায় 100 ওয়াটের 2টো বাতি, ওয়াট কত? 100, বাতি কয়টা? 2টো, 100 ওয়াটের 2টো বাতি। রুম কয়টা? 32টে, তাহলে ইনটু 32। ঠিক আছে, কয় ঘন্টা চলে প্রতিদিন? 6 ঘন্টা, তাই ইনটু 6। বুঝতে অসুবিধা আছে এইটুক কারোর? আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো যে কাজ করব, যে তাহলে এই অংশ শেষ,
ওই অংশ শেষ, দুটো বাতি শেষ। এখন কমন রুমে 1/10 হর্স পাওয়ার প্লাস কমন রুম কয়টা থাকবে, এখানে কিন্তু 32 দিয়ে গুণ করা যাবে না, এই জায়গায় এই ভুল করা যাবে না। কমন রুমে কয় রুম থাকবে, একটাই, তাহলে কমন রুমে 1/10 হলে কি কমন রুমে একটাই থাকে না, তাহলে 1/10 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, কে কে জানো কমেন্টে জানাও। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, কে কে জানো দ্রুত কমেন্টে জানাও, না জানালে আমি এভাবে চুপ করে দাঁড়ায় থাকবো। এখানে প্রায় 130-140 জন স্টুডেন্ট আছে, একজনের তো জানা উচিত 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট, দ্রুত কমেন্টে জানাও। দ্রুত কমেন্টে জানাও। 746, গুড, 746 ওয়াট, 746 ওয়াট। তাই আমরা 1/10 হর্স পাওয়ারের, তাহলে ওটার ওয়াটে করে নিলাম। 10টা পাখা, কয়টা পাখা, 10টা পাখা। কয় ঘন্টা চলতেছে, দৈনিক 6 ঘন্টা, সবগুলোই 6 ঘন্টা করে চলতেছে। তাই আমরা এটা কত দিয়ে গুণ করব, 6 × 6। বুঝতে অসুবিধা আছে কারুর? হে ব্রো, কমেন্ট ফাস্ট। এরপরে আসো, তাহলে 10টা পাকার কাহিনী শেষ, প্লাস 5000 মিলি অ্যাম্পিয়ার, তাহলে প্লাস 5000 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ারে আমরা যদি অ্যাম্পিয়ার করতে চাই, মিলি অ্যাম্পিয়ারে কি করব, অ্যাম্পিয়ার, মিলি থেকে অ্যাম্পিয়ার, এই যে এটা হচ্ছে অ্যাম্পিয়ারের লাইন, এখান থেকে 1000 উপরে গেলে থাকে মিলি। তাহলে এখানে কি করতে হবে, 5000 × 10⁻³ 10⁻³ এখন আসো, তাহলে 5000 × 10⁻³ রঙিন টিভি, কয়টা রঙিন টিভি, এই দেখো এখানে বলে দিয়েছে একটা রঙিন টিভি, তাই ইনটু 1, কয় ঘন্টা চলতেছে, 6 ঘন্টা, তাই ইনটু 6, বুঝা যায়? তাই ইনটু কি করলাম, 6 করলাম। কথা ক্লিয়ার? এখন আসো, ও সরি 500 হবে, গুড, এই যে এরা দেখতেছে, গুড, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমি এই অংশটুকু আবারও বুঝাই দিচ্ছি, এই অংশটুকু আমি আবারও বুঝাই দিচ্ছি তোমাদের। এটা একটু আমি বুঝাইতে কেউ একজন ক্যালকুলেশন করে উত্তর কত হয় আমাকে বলবা, এটা ক্যালকুলেশন করে উত্তর কত হয় আমাকে, ও সরি এখানে তো আরো একটা জিনিস বাদ পড়ে গেছে, 6। দেখো এইটারে আমার ওয়াটে করতে হবে, ওয়াটে যদি করতে হয় কি করতে হবে, এটাকে আবার ওই যে ভোল্টেজ আছে ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে, তাহলে ইনটু 220। যখন এরকম কারেন্ট থাকবে, যখন কারেন্ট থাকবে তখন আমাদের তাকে কি দিয়ে গুণ করতে হবে, ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে। ওয়াট করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, এটা মাথায় ঢুকায় নাও। যদি কোনো জায়গায় অনলি কারেন্টের পরিমাণ দেওয়া থাকে, তাহলে সেটাকে যদি আমরা ওয়াটে নিতে চাই, ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে। ওকে, কি দিয়ে গুণ করতে হবে, ভোল্টেজ দিয়ে। তো যার কারণে কেন স্যার ভোল্টেজ দিয়ে গুণ করব, ওয়াটটা কি, হোয়াট ইজ ওয়াট, ওয়াট হচ্ছে পাওয়ার, পি, পি ইকুয়াল টু কি, ভি আই না, এই পড়ো নাই, এটা পড়ো নাই, পি ইকুয়াল টু ভি আই, বিতে কি হয় ভোল্টেজ, আইতে কি হয় কারেন্ট, তো ভোল্টেজ ইনটু কারেন্ট তো তোমার করাই লাগবে। তাই এই যে অ্যাম্পিয়ারকে আমরা ভোল্টেজ দিয়ে গুণ করছি। কথা ক্লিয়ার? আচ্ছা, ডিজিটাল এভিডেন্স মেগা ক্লাস কখন নেবেন স্যার, পরীক্ষার আগের দিন। এই যে 500 × 10⁻³ ঠিক আছে, তারপরে কি ইনটু 1 × 6 কেন দিছি, 6 দেওয়ার কারণটা কি, ওই যে দৈনিক 6 ঘন্টা চলে আর 220, দ্রুত এটা ক্যালকুলেশন করে কেউ আমাকে বলো, তার ভিতরে আমি পুনরায় আরেকবার বুঝাই দিই। দেখো একটি ছাত্রাবাসে 32টা রুম আছে, তো প্রতি কামরায় 100 ওয়াটের দুটো বাতি, তাই 100 ওয়াটের দুটো বাতি, কয়টা কামরা, 32টা কামরা, তাই সে 32 দিয়ে গুণ। এবার দৈনিক চলতেছে 6 ঘন্টা, মানে সবগুলো লোডই দৈনিক 6 ঘন্টা করে চলে, তাই 6 দিয়ে গুণ, প্লাস বলছে 1/10 হর্স পাওয়ারের 10টি পাখা, তাহলে 1/10 হর্স পাওয়ার, হর্স পাওয়ারকে যদি আমরা তোমার ইয়েতে ওয়াটে পরিণত করতে চাই, তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা মুখস্থ, তাই আমরা 746 দিয়ে গুণ করছি। এবার দেখো 10 দিয়ে কেন গুণ করছি, এই যে 10টা পাখা, তাই 10 দিয়ে গুণ করছি। এবার চলতেছে কয় ঘন্টা, 6 ঘন্টা, তাই 6 দিয়ে গুণ করছি। এরপরে আসো 500 মিলি অ্যাম্পিয়ার, তাই 500 মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ার করতে হয় তাহলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই 10⁻³ দিয়ে গুণ করছি। 10⁻³ দিয়ে গুণ করবে, রঙিন টিভি কয়টা আছে, একটা, তাই 1 দিয়ে গুণ করছি। যদি এখানে 10টা থাকতো 10 দিয়ে গুণ করতাম, যদি 15টা টিভি থাকতো 15 দিয়ে গুণ করতাম। এবার কয় ঘন্টা চলতেছে, দৈনিক 6 ঘন্টা, তাই 6 দিয়ে গুণ করছি। স্যার তাহলে 220টা কোথা থেকে আসলো,
220টা আসলো, এই যে পি ইকুয়াল টু ভিআই, যদি কোনো জায়গায় কারেন্ট দেওয়া থাকে তাইলে ভোল্টেজ দিয়ে গুণ করতে হবে। ভোল্টেজ সরবরাহ ভোল্টেজ কত দেওয়া আছে 220, তাই সেই 220 দিয়ে গুণ করছি, গুণ করে টোটাল যোগ করলে পেয়ে যাব 43536। গুড, 43536 ওয়াট আওয়ার। এবার কারেন্টের ক্ষেত্রে যে কাজটা করা হয় আমাদের, এই যে ওয়াটটাকে, এই কারেন্টের ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এই কারেন্টের ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। কারেন্টের ব্যবহারিক একক কি? কিলোওয়াট আওয়ার। সবাই কমেন্ট করো, কারেন্টের ব্যবহারিক একক কি? কিলোওয়াট আওয়ার। কারেন্টের ব্যবহারিক একক কি? কিলোওয়াট আওয়ার। কমেন্ট করো দ্রুত। এই কি ব্যাপার, একজনের 39 66 হলো, একজনের 43 হলো, কাহিনী কি? দেখি আমি একটু করে দেখি। ইয়ে দিয়ে আসলে শান্তি নেই, শান্তি নেই এ মনে। একটা গান আছে না আমার ইয়েতে, ইদানিং আসতে দেখছি, সাইবেরিয়ার তুষার পাতে সবুজ ফসল ফলবে না, তারপরে কি, তপ্ত কোনো ভর দুপুরে মন তো আমার গলবে না, না কি একটা জানো, ভুলে গেছি। তোমরাও 2 লাইন গাও, শুধু একা আমি গালে হবে কি করে? 43536, হ্যাঁ এটা ঠিক আছে, 43536, হ্যাঁ কিলোওয়াট আওয়ার। গুড, এই তো। এখন আসো, তো তাই আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব, করলে কি হবে 43.536 কিলো ওয়াট আওয়ার। 43 মানে 1000 দিয়ে ভাগ করলে কি হবে 43.536 হবে। এখন আসো, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিদিনের বিদ্যুৎ খরচ বের হয়ে গেল, তাই না? কি বের হয়ে গেল? প্রতিদিনের বিদ্যুৎ খরচ বের হয়ে গেছে। এখন ঠিক আছে, প্রতিদিনের বিদ্যুৎ খরচ যদি এই হয়, আমার বলেছে কি যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বের করতে, 2026 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল। তাহলে আসো, তাইলে আগে ওই মাসটা হিসাব করতে হবে। এখন ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে একমাত্র ঝামেলা, এই মাস হিসাব করতে পারো? কোন মাস 30 দিনই, কোন মাস 31 দিনই, এটা কি তোমরা বের করতে পারো? কমেন্টে জানাও। ইনশাল্লাহ দেখা হবে পেইড ক্লাসে। ঠিক আছে, কালকে দাঁড়াও, আজকে রাত্রে গান শিখে নি, তারপরে দ্রুত বলো যে তোমার হচ্ছে মাস যে আসলে কি কতদিনই হয় সেটা কি তোমরা বের করতে পারো? একটু জানাও, না হলে আমি শিখাই দিচ্ছি, দ্রুত জানাও। গুড। এখন আসো, মাস বের করতে হয় কিভাবে আমি বলে দিচ্ছি। দেখো হাতের এই যে কড় আছে না, হাতের কড় দেখতে পাচ্ছ ক্যামেরায়, এই জিনিসটা, এই যে প্রথমে এখান থেকে শুরু করব, জানুয়ারি ফেব্রুয়ারি, মাঝখানে গেলে 30, শুধুমাত্র ফেব্রুয়ারির ক্ষেত্রে উল্টো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, যেগুলো হাতের উপরে পড়বে, যেগুলো হাতের এই যে গিরার উপরে পড়বে, ওই গিরার উপরের গুলো হচ্ছে 31 দিনে, গিরার উপরের গুলো কয় দিনে? 31 দিনে। আর যেগুলো মাঝখানে পড়বে ফেব্রুয়ারি মার্চ ছাড়া আর সকল মাসই 30 দিনে। তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 অথবা 29-এ, মার্চ 31-এ, এপ্রিল 30-এ, মে 31-এ, জুন 30-এ, মে জুন জুলাই, জুলাই 31-এ, আগস্ট 31-এ, সেপ্টেম্বর 30-এ, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, ব্যাস শেষ। আচ্ছা, তো এখন আসো, কিন্তু ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে নাকি 29 দিনে হবে? যদি ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে, কিন্তু কোন বছর লিপ ইয়ার হইলে সেটা হবে 29 দিনে। স্যার ওই ইয়ারটা লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবো? ওই ইয়ারটা লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবো? দেখো তাইলে 2026 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে কিভাবে বুঝবো? 2026 ভাগ 4, 4 পাঁচা 20, 2 0, তাইলে 2 যায় না, 0 নিলাম 6, 4 6 24, তাহলে 2 ভাগশেষ। যদি ভাগশেষ থেকে যায় তাহলে সেই মাসটা কয় দিনে?
29 দিনে। ভাগশেষ থেকে গেলে সেই মাস কয় দিনে? 29 দিনে। তো ভাগশেষ থেকে গেলে সেই মাসটা 28 দিনে। ভাগশেষ থেকে গেলে সেই মাসটা কয় দিনে? 28 দিনে। তো আমরা এখানে দেখো সেই ফেব্রুয়ারি মাস কয় দিনে হবে? 28 দিনে, তাই তো? তাহলে অতএব ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল, অতএব ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত? 43.536 ইন্টু 28। ব্যাস, এটা গুণ করে কত হয় বলো আমাকে দ্রুত, এটা গুণ করে কত হয় সেটা বলো আমাকে দ্রুত জানাও, গুণ করে কত হয়। ফেব্রুয়ারি মাসের বিল হয়েছে কত টাকা। এখন আসো, তাইলে না বিদ্যুৎ বিল না, বিদ্যুৎ খরচ। এখন আসো, অতএব মোট বিদ্যুৎ বিল, মোট বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল কত হবে বলো? এটা কত হয়েছে গুণ করে জানাও তাড়াতাড়ি। কেউ তো কমেন্টই করে না, এত স্টুডেন্ট যুক্ত তাও কেউ কমেন্ট করে না। এই যে 1219.008, 1219.008, তাহলে হচ্ছে কিলোওয়াট আওয়ারকে আমরা কি মানতে পরিণত করে নিলাম, কিলোওয়াট আওয়ারকে মানতে পরিণত করে নিলাম। এবার আসো 1219.008 ইন্টু প্রতি ইউনিটের দাম কয় টাকা ধরছি? এই যে প্রতি ইউনিটের দাম কয় টাকা ধরছি? 5 টাকা ধরছি। তাহলে একে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করলে কত হবে বলো তো, দ্রুত বলো। হ্যাঁ, 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো? দ্রুত জানাও, করলে হয়ে যাবে। এরপরে আমরা বিদ্যুৎ আবেশে চলে যাব, এরপরে আমরা পরে যাব। আমরা আজকে যেগুলো করবো এরপরে হাউস ওয়ারিং পদ্ধতি, এগুলো হচ্ছে হাউস ওয়ারিং পদ্ধতিগুলো কি তোমরা পারো? এগুলো থিওরি জিনিস, পড়ে নিও। হাউস ওয়ারিং জিনিসগুলো একটু পড়ে নিও। এখান থেকে ওই যে তোমার 2টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় শিওর পাবা। 6095.04, 6095.04 টাকা, এই অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এখন আসো পরবর্তীতে আরেকটা জিনিস আমি কি বলছি, যেগুলোই করাবো না কেন সবই প্রশ্নের যে কোনো এক কোনায় পাইবা তুমি খুঁজে রে বাবা, যে কোনো এক কোনায় পাইবা তুমি খুঁজে। আর এখান থেকে হচ্ছে ওই যে সারফেস ওয়ারিং আছে, বিদ্যুৎ ওয়ারিং আছে, ওই কন্ডুইট ওয়ারিং আছে, আর হচ্ছে তোমার আর্থিং পদ্ধতি আছে, একটা হচ্ছে প্লেটের সাহায্যে আর আর্থিং রডের সাহায্যে। ওই দুইটা একটু পড়ে নিও, ওই দুইটা কিন্তু পরীক্ষার প্রশ্নের যে কোনো এক কোনায় 10,000% শিওর খুঁজে পাবা, প্রশ্নের যে কোনো এক কোনায়। হ্যাঁ, রচনামূলক 11 অধ্যায়তে যাচ্ছি আমি। এই 11 অধ্যায়ের রচনামূলক ওই যে প্লেট আর্থিং পদ্ধতির কথা বলতেছো নাকি? তুমি কি প্লেট আর্থিং পদ্ধতির কথা বলতেছো নাকি পাইপ আর্থিং? তাড়াতাড়ি বলো। এই দুটোতে একটা প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা, প্লেট আর্থিং অথবা পাইপ আর্থিং। আমি বলে দিলাম, প্লেট আর্থিং অথবা পাইপ আর্থিং। এই দুটোতে যে কোনো একটা প্রশ্নের যে কোনো এক কোনায় খুঁজে পাবা। এর আবার চিত্রও বোধহয় দিতে হবে। বিষয়টা হচ্ছে যে প্লেট আর্থিং হচ্ছে এরকম একটা বিষয়, এরকম একটা প্লেট মাটির নিচে 3 মিটার নিচে পুঁততে হবে। এটা হচ্ছে 19 মিলি ডায়া রড, 19 মিলিমিটার ডায়া একটা রড থাকবে, এটা মাটির নিচে 3 মিটার নিচে পুঁততে হবে। তো 3 মিটার নিচে পুঁতার পরে এখান থেকে মাটির উপর থেকে 60 সেন্টিমিটার নিচে, মাটির থেকে 60 সেন্টিমিটার
60 সেন্টিমিটার নিচে এটা থাকবে, এটার একটা তামা বা গ্যালভানাইজিং এর মাধ্যমে উপরে উঠায় নিতে হবে। আর প্লেটের সাইজ হবে কত, 60 × 60 × তোমার কত 3.18, 3.18। তো এই তো, এছাড়া আর কি আছে এখানে, কিছুই নাই। পাইপ আর্থিং হয়ে গেল, এটা হচ্ছে কি প্লেট আর্থিং। এবার আসো পাইপ আর্থিং। পাইপ আর্থিংটাও একই রকম সিস্টেম, পাইপ আর্থিংটাও একই রকম সিস্টেম। পাইপ আর্থিং এ কি বলছে, আমরা এরকম 3 মিটার একটা রড, এরকম হচ্ছে 3 মিটার একটা রড, 3 মিটার একটা রড মাটির নিচে 200 সেন্টিমিটার অথবা 2 মিটার অথবা 2.75 মিটার, 3 মিটার একটা রড মাটির নিচে, এই যে এটা যদি মাটির সারফেস হয়, সারফেস থেকে 2 মিটার অথবা 2.75 মিটার নিচে পুঁতবো। ঠিক আছে, এখন পুঁতার পরে আমরা কি করব, যে এর উপরে একটা 19 মিলি ডায়া রড দেব, এর উপরে একটা 19 মিলি ডায়া রড, কয় মিলি, 19 মিলি ডায়া একটা গ্যালভানাইজ রড দেবো। এবার রড দিয়ে বলতেছে, যদি আমরা এই জায়গায় হচ্ছে তোমার এই জায়গাটা যদি শুষ্ক হয়, জায়গাটা যদি শুকনো হয়, তাহলে এর চারপাশে থাকে থাকে কয়লা আর লবণ ছড়াই দেবো। কি, কয়লা প্লাস লবণ দেবো, কয়লা আর লবণ দেবো দিয়ে এখানে দেখা যাচ্ছে। তাহলে এই কয়লা আর লবণ দেওয়ার কারণটা কি, কয়লা আর লবণ পানিটারে আটকায় রাখে, পানিটাকে আটকায় রাখে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, পাইপ আর্থিংয়ের চিত্রটা এইভাবে আঁকলেই হবে, সাইডে একটু গোশ ঠোস লাগাই দিবা, এই আর কি। এ দূরত্বে একটা প্রশ্ন কিন্তু খুঁজে পাবা পরীক্ষার যে কোনো এক কোণায়। আর একটা জিনিস আছে, এটা কি বুঝানো লাগবে, এটা কি তোমরা পারো, দ্রুত কমেন্টে জানাও। এটা কি বুঝতে পেরেছো ভাই? আরেকটা প্রশ্ন তোমাদের দেখাই আমি, স্যারকে নির্বাচনে আমার একটা স্লোগান বের করেছি, দেখছো কি, কোর্স নিবেন ভাই কোন কানে, ডিপ্লোমেন্টার প্রতিষ্ঠানে, কিরকম হয়েছে? আগামী 12 তারিখ পর্যন্ত এই স্লোগানই চলবে। সামনের সেমিস্টারের কোর্স নিবেন ভাই কোনখানে, ডিপ্লোমেন্টার প্রতিষ্ঠানে। কি হয়েছে, কেমন হলো স্লোগানটা, দ্রুত বলো। बोलो बोलो बोलो, कैसा लगा मेरा मजाक? E इक्वल टू एन ডি ফাই ভাগ ডিটি, এই যে সম্পর্ক, এটা কি পারবা করতে? এটা কিন্তু প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা না। ঠিক আছে, প্রশ্নের যে কোনো এক কোণায় খুঁজে পাবা, বুঝছো? সংক্ষিপ্তে আসবে, কিসে আসবে, সংক্ষিপ্তে আসবে। এটা পারবা কি না পারবা, দ্রুত করো, দ্রুত বলো, দ্রুত, না পারলে করাই দেবো। আর যদি পারো তাহলে ক্লাস এখানে শেষ করবো। তোমাদের আর একটা ক্লাস হবে এখন, এই যে সার্ভেইং টু, কবে সার্ভেইং টু, আজকে হবে। এক বড় না তিন বড়, শামীম হোসেনের মন বড়, কি আয়াত ক্লিকস, সুন্দর হইছে দুধ। স্যার প্যারাদের সূত্রের ম্যাথটা করান, ম্যাথ করাবো না, প্রমাণটা করলেই হবে। করাই দেবো, ঠিক আছে করাই দিই, ওকে। আমি হলে তো এতবেলা বন্ধুদের মেনশন দিয়ে দিই, না পারার কিছু নেই। মানে বিষয় আছে কি, যে এই একটা মনে করো কয়েল নিছি, এই কয়েল নিছি, এই কয়েলে এই জায়গায় সময় আছে T1, এই জায়গায় সময় আছে T2, সময় আছে T1 আর সময় T2। এখানে আবেশ, চুম্বকীয় আবেশকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় যে আবেশ বা ফ্লাক্সকে আমরা, ফ্লাক্সের যে পরিবর্তন সেটাকে ফাই দ্বারা প্রকাশ করি। তো এখানে φ1 আর এটা যদি φ2 হয়, তো বলছে যে এই, আর এই যে প্যাচ আছে, এই প্যাচ সংখ্যাটা যদি n হয়, প্যাচ সংখ্যাটা যদি n হয়, বলছে T1 থেকে T2 সময়ে যে ফ্লাক্সের পরিবর্তন তার ইএমএফ এর সমান। এই T1 থেকে T2 সময়ে যেতে, T1 থেকে T2 সময়ে যেতে
ফ্লাক্সের পরিবর্তন তার চুম্বকীয় আবেশের বা ইএমএফ এর সমান। এই ই কে বলা হয় ইএমএফ, ইএমএফ এর সমান, ঠিক আছে, ইএমএফ এর সমান। তাহলে আমরা ই ইকুয়াল টু কি লিখতে, ই ভ্যারাইসেস কি লিখতে পারি, ই ভ্যারাইসেস এন ইনটু ফাই টু মাইনাস ফাই ওয়ান ভাগ ডিটি, তাই না বিষয়টা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল টু যে এন ইনটু ফাই টু তে ফাই ওয়ান বাদ দিলে কি থাকে, ডি ফাই ভাগ ডিটি ইকুয়াল টু, আর দিলে এটা হচ্ছে আমাদের একটা বসাইতে হবে, তোমার কি বলে, চুম্বকীয় আবেশের একটা ধ্রুবক বসাইতে হবে কে, চুম্বকীয় আবেশের একটা ধ্রুবক কি বসাইতে হবে কে। সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের গঠন প্রয়োজন ও কার্যপ্রণালী, আচ্ছা দেখি। তাহলে এখন দেখো কে যদি অন হয় তাহলে এন ইন্টু ডি ফাই ভাগ ডিটি, এখানে কি লিখবো যে কে ইকুয়াল টু 1, ব্যাস এই প্রমাণ, ডি ফাই বাই ডিটি, এই প্রমাণ করতে বলছে না, এই প্রমাণ পারা যাবে না, একদম সহজ তো। আচ্ছা তাইলে এখনো সাজেশন চাই,